লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুন্না ইউনিয়নে বাংলাদেশ জামাতি ইসলামীর উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 7 ফেব্রুয়ারি রাতে সিন্দুন্না ইউনিয়নের অবকাশ কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট 1 আসনের বাংলাদেশ জামাতি ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু। এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতি ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমির প্রভাষক হাসেন আলী। সিন্দুন্না ইউনিয়ন জামাতি ইসলামের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সিন্দুন্না ইউনিয়ন শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা জামাতি ইসলামী সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম নিরো। সবাই বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিক নির্দেশনা তুলে ধরেন এবং দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার আহ্বান জানান। তারা কোনোভাবেই চাচ্ছিল না যে বাংলাদেশ তার পায়ে দাঁড়াক, এবং গত 15টা বছর যারা দেশের ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের জন্য কি করেছে আর ভারতের জন্য কি করেছে সেটা আপনাদের কাছে পরিষ্কার। তারা বলছেন তখনকার প্রধানমন্ত্রী যে ভারতকে যা কিছু দিয়েছি তারা সারা জীবন আমাদেরকে মনে রাখবে। আবার তাদের একজন বলছে যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা এরকম যে মনে হয় যেন স্বামী স্ত্রীর সম্পর্ক। তো তাহলে স্বামী স্ত্রী সবকিছুই তো ভোগ করে, তাই না? ব্ল্যাঙ্ক চেক দেওয়া থাকে সম্পদ থেকে শুরু করে সবকিছু। তো বাংলাদেশের যা কিছু ছিল তারা বিগত 15 বছরে সবকিছুই শোষণ করে নিয়ে গেছে। এক, আদানিতে যে বিদ্যুতের কন্ট্রাক্ট হয়েছে, এই বিদ্যুতের কন্ট্রাক্টটা বাতিল করা যাবে না। বিদ্যুৎ যদি লাইন নাও দেয়, সার্ভিস চার্জের যে টাকা, সে টাকা দিয়েই দেশ বিক্রি হওয়ার সামিল। তাহলে কিভাবে দেশের মানুষকে, আপনাকে আমাকে নিঃশেষ করে ভারতকে, বাংলাদেশটাকে শুধু অফিসিয়ালি লিখে দেওয়া হয় নাই যে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য, তাছাড়া বাকি সব হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের এই উদীয়মান তরুণরা 71 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা উপহার দিয়েছিল, 2024-এর নতুন মুক্তিযোদ্ধারা সেই পতাকার টেকসই পতাকা করার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করে ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা চাই আগামীর বাংলাদেশ নতজানুর বাংলাদেশ হবে না, আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসাবে স্বাধীন মানচিত্র নিয়ে পৃথিবীর মুখে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ।